রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন রক্তের অভাব লাঘব করার লক্ষ্য বিধাননগর পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী সম্রাট বড়ুয়ার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবং প্রবীণ নাগরিকদের সংবর্ধনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিধাননগর পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী সম্রাট বড়ুয়ার নেতৃত্বে ১৫ই জুন রবিবার সকাল ১০টা নাগাদ শুরু হয় স্বেচ্ছায় মহতী রক্তদান শিবির এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসসি আইএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান এবং ৬ নম্বর ওয়ার্ডের সমস্ত প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্য শিবিরের ওপর বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিনে রক্তদাতা কয়েকশো জন স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ছিল বেশি, যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য। এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর জেলার যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, ওয়ার্ড প্রতিনিধি শ্রী সম্রাট বড়ুয়া এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং গুণীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এলাকাবাসী এবং সমাজের গুণীজনেরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজসেবা ও শিক্ষার প্রতি স্থানীয় নেতৃত্বে অঙ্গীকারকে প্রতিফলিত করে। এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি সামাজিক কর্মকাণ্ড নয়, বরং স্থানীয় সম্প্রদায়ের ঐক্য এবং উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে। অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়। মানুষের আশা ভরসা আমার প্রতি নিশ্চয়ই রয়েছে, তাই জন্যই এত মানুষ এসছে। মন থেকে যাদেরকে বলা হয় যে আমরা ছোট্ট অনুষ্ঠান আমাদের আজকে হয়েছে, আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীর মাধ্যমে আজকের এই অনুষ্ঠান এবং আমার যারা সহকর্মী রয়েছেন, আপনারা জানেন যে সিনিয়র থেকে জুনিয়র সকলেই যারা রয়েছেন আমার সহযোগিতা করেন সবসময়, এবং আমরা চেষ্টা করি যে মানুষের পাশে থেকে কাজ করার। তাই জন্যই আজকে এত মানুষের সমাগম। আমাদের রেণুকা ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের আই ক্যাম্প হয়েছে, আমাদের হেলথ ক্যাম্প হয়েছে বিদেশ নার্সিংহোমের মাধ্যমে। এছাড়াও আমরা বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করেছি। এর মধ্যে ৮০ জনের মতো ছানি অপারেশনের পেশেন্ট আমরা দেখতে পেয়েছি। আমরা রেণুকা ইনস্টিটিউটের মাধ্যমে ৭৫ জন ছাত্রছাত্রী আমরা সংগঠিত করতে পেরেছি। তার মধ্যে আইএসসি পরীক্ষায় অল ইন্ডিয়া বেসিসে 7th র্যাঙ্ক করেছে। উনিও আমার এই ওয়ার্ডের বাসিন্দা, তাকেও আমরা সংগঠিত। এটাই বললেন যে মানুষের পাশে থাকতে হবে, উন্নয়নের কাজ করতে হবে। আপনারা জানেন 2022 সালের পর থেকে আমাদের এই অঞ্চলের যে সকল মানুষ রয়েছেন তার আশীর্বাদে আমি পৌর প্রতিনিধি হয়েছি। তারপর থেকে আমরা এই অঞ্চলে যে ডেভেলপমেন্টের কাজ করেছি, আগামী দিন নিশ্চয়ই মানুষ আমাদের প্রতি আশা ভরসা রাখবেন এবং বিধানসভা ইলেকশনে আমাদের প্রতি মানুষ ভরসা রাখবেন, সেটা আশাবাদী। আমরা 2019 সালের নির্বাচন থেকে 2024 সালের নির্বাচন একটু ভালো করেছি। 2026 সালে যে নির্বাচন হবে আরও ভালো। নিশ্চয়ই 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। আমাদের কাছে 21শে জুলাই মানে শহীদ অর্পণ করার দিন। আমরা আমাদের ওয়ার্ড থেকে যত সংখ্যক পারবো প্রতিবারই আমরা 14 থেকে 15টা বাস নিয়ে ধর্মতলার ওই মঞ্চে আমরা উপস্থিত হই, অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হই। আমাদের নেতা বিভিন্ন নেতা নেত্রীরা বক্তব্য রাখেন। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের জেলার যারা নেতা আছে প্রত্যেকে বক্তব্য রাখেন। সেখানে আমরা বক্তব্য শুনবো এবং আগামী দিন সেই বক্তব্যের মাধ্যমে শুনে আগামী দিন আমাদের অঞ্চলে কীভাবে কাজ করবে সেভাবেই আমরা। আমাদের যে কোনো প্রোগ্রাম আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় করে থাকি। আমাদের এলাকার বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী যারা আমাদের মধ্যে রয়েছেন মাথার উপরে ছাতায়, কিন্তু আমাদের ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড যেভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমাদের কাউন্সিলর সম্রাট বড়ুয়া, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মানে কনিষ্ঠতম কাউন্সিলর হিসেবে যেভাবে গুছিয়ে দিয়েছে, আমার মনে হয় যারা বয়স্ক লোকেরা রয়েছে তারা যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে সেটা আমাদের কাছে যথেষ্ট পাওনা। আমরা এখানে শুধু রক্তদান শিবির করিনি, আমরা ছোট থেকে বড় অর্থাৎ মাধ্যমিক যারা পাস করেছে, যারা এখনও পর্যন্ত ভোটারও হয়নি, তাদেরকেও আমরা সম্বর্ধনা করেছি যাতে তারা পড়াশোনা করে শিক্ষা জগতে এগিয়ে যেতে পারে। সেটা সমস্তটাই আমাদের সম্রাট বড়ুয়ার নেতৃত্বে হয়েছে। যেহেতু তিনি কনিষ্ঠতম কাউন্সিলর, তিনি বোঝেন যে কিভাবে ছোটদেরকে এগিয়ে দিতে হয়, এবং বয়স্কদেরও সম্বর্ধনা করে দেওয়া হয়েছে এবং রক্তদান শিবিরও করা হয়েছে। একসঙ্গে 3টে প্রোগ্রাম অর্গানাইজ করা এটা একটা ছোটোখাটো ব্যাপার নয়। একটা প্রোগ্রাম করতে গিয়েই আমাদের মানে যথেষ্ট পরিশ্রম করতে হয়। এটা সম্রাট বড়ুয়ার পক্ষেই সম্ভবপর। তিনি কনিষ্ঠতম কাউন্সিলর হয়েও যেভাবে এগিয়ে দিয়েছেন ওয়ার্ডকে, এটা আমাদের কাছে যথেষ্ট পাওনা। এবং পৌর পরিষেবার কথা এখানে না বললেও
এখানে যেভাবে মানুষ এসছে তারা পরিষেবা পেয়েছে বলেই আরও এসছে, যারা সম্বর্ধনা পায়নি, যারা রক্ত দেয়নি তারাও এসছে এখানে সম্রাট বড়ুয়ার এই মহতি উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য, তাকে আরেকটু অনুপ্রেরণা দেওয়ার জন্য। তারা তো ধন্যবাদ জানিয়েছে তারা, এবং ইভেন এটাও বলেছে যে সম্রাট বড়ুয়ার মতো কাউন্সিলর যদি আমরা পাই, আমরা আগামী দিনে আমরা পড়াশোনার ক্ষেত্রেও যে সমস্ত হেল্প পাই, যেগুলো হয়তো এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে না, এরকম লোকেরাও আছে যারা পড়াশোনার ক্ষেত্রে টাকা পয়সা বা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে সাহায্য করেছে, তারা সেগুলো জানে, সেগুলোও তারা অ্যাপ্রিসিয়েট করেছে, বয়স্ক লোকেরাও অ্যাপ্রিসিয়েট করেছে।